হ্যালো ফ্রেন্ডস, বছরের শেষ ডিসেম্বর চলছে, তো কেক তো একটা খেতেই হবে। তাই কেকের সব উপকরণ নিয়ে আমি চলে এলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি এই 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ এখানে ঢেলে দিয়েছি, আর এই 1 কাপ ঢেলে দিলাম। আর এখানে চিনি নিয়েছি পরিমাণ মতন, যে যেরকম মিষ্টি খায় সেই রকম। আর এখানে ঘি নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা। আর এখানে দুধ নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে। আর এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। তো প্রথমে এই চিনিটা আমি দিয়ে দেবো, তারপরে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাও দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেবো। এবার এই ডিমটা দিয়ে দেবো, একসাথে এই দুধও দিয়ে দেবো। দুধ আর একটু লাগলেও আমি দেবো, মনে হচ্ছে দুধ আর একটু লাগবে, তার একটু দুধ নিয়ে নিই। এবার এই দুধটা একটু ঢেলে দিই, ঢেলে ভালো করে এটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে ঘিটা আমি দেব। এখন এই ঘিটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাতে হবে এটা। তারপরে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। কিছুটা ড্রাই ফ্রুটস আলাদা করে রেখেছি উপরে দেবো বলে। এতে আমি এসেন্স দিচ্ছি না, কারণ এসেন্সের গন্ধ আমি ঠিক নিতে পারি না, তাই আমি এসেন্স দিইনি। তো এখানে ঘিটা ব্যবহার করেছি, তার জন্য ডিমের যে গন্ধ থাকে একটা, সে গন্ধটা পাওয়া যাবে না। এবার একটু এরকম ট্যাপ করব। এরপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, যেগুলো বাকি ছিল সেগুলো আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর উপরে আমি কিছুই বসাবো না, এর উপরে কড়াইয়ের উপরে বসিয়ে দেবো। এবার পুরোপুরি এটা ঢেকে দেবো। এবার এটা ঢেকে দিলাম। প্রথমে একটু হাই ফ্লেম থাকবে, তারপরে মিডিয়াম ফ্লেমে করে দেবো। আর 45 মিনিট মতন লাগবে, তারপরে কেক তৈরি হয়ে যাবে। কেক পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এবার প্লেটিং করব।